হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রায় 10টা বাজে তখন। তো আজকে মাসকালার ডাল রান্না করব। তো তার জন্য মাসকালার ডালকে আমি আগ থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো যখন মাসকালার ডালগুলো ভিজানো হয়ে গেছে তখন আমি মাসকালার ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো অনেকে কি করে যে গুঁড়ো করে রেখে দেয়, তো প্রতিদিন যখন রান্না করে তখন দিয়ে রান্না করে ফেলে। তো আমাদের যেহেতু গুঁড়ো ছিল না, তো তখন আমরা মাসকালার ডালটাকে আগে ভিজিয়ে রেখেছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার এখন মাসকালার ডালগুলো ব্লেন্ড করা একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমি মাসকালার ডালটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নেব। তো এই তো দেখেন আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসানোর জন্য এখানে যেহেতু আমাদের গ্যাস চলে গেছে, হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখন সকালবেলা রাত্রেবেলা গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সকালবেলা আমি এখন মাটির চুলাতে চা বসিয়ে দিয়েছি। তো এখানে এক পাতিলে চা বসিয়ে দিয়েছি, আর এক পাতিলে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চাটা হওয়ার পর আমি তরকারিটা বসিয়ে দিব। তো এদিক দিয়ে সব কিছু রান্নার প্রিপারেশন আমার হয়ে গেছে। তো এদিক দিয়ে চাল তরকারি সব কিছু ধুয়ে এনে দিয়ে, তো তারপর হচ্ছে গিয়া সব কিছু রেডি করার পরে এখন রান্নাটা বসানো হয়ে গেছে। তো এখানে আমি আগে মাসকালার ডালটা রান্না করে নিব। তো মাসকালার ডালের সাথে আমি মাছ দিব। তো কে কোন জেলাতে কি মাসকালার সাথে কি দেন আমি তা জানি না। তো আমরা নোয়াখালীতে যারা আছি তারা মাসকালার ডালের সাথে হয়তোবা ডিম দিই, হয়তোবা মাছ দিই। তো আমি একটা মাছের মাথা দিব এখানে। তো এই তো একটা মাছের মাথা দিয়ে আমার মাসকালার ডালটা রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আমি এখন মূলার শাক রান্না করব। তো আমি শাকটা ভাজি করি নাই, আমি রান্না করব শাকটা শুটকি দিয়ে। তো আপনারা কেউ এইভাবে মূলার শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমাদের নোয়াখালীতে কিন্তু এইভাবে রান্না হয়, মূলার শাক দিয়ে তারপরে শুটকি দিয়ে রান্না হয়। তো আজকে আমাদের তো অনেক দিন যাবত আমার একটু এভাবে খেতে মন চাইতেছিল, তো তখন আমি একটু রান্না করলাম। তো শুটকি দিয়ে এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন আমি এখানে মাছ বোনা করব। তো তেলাপিয়া মাছ বোনা করব। আর যেহেতু মেহমান আছে বাসায়, তো তাদের জন্য মাছ বোনা করব। এখানে অনেকগুলো মাছ নিয়েছি আমি। তো এখন আমি মাছের সাথে একটু ডিম দিয়ে দিব, 3-4টা ডিম একসাথে দিয়ে দিব ভেঙে। তো এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গেছে। তো এখন আমি ভাতগুলো ঢেলে নিয়েছি। ভাতগুলো ঢেলে নিয়ে তো এখন আমি ভাতগুলো সেঁকা দিয়ে দিব। তো এই তো দেখেন আমি সবগুলো ঢেলে পাতিলটা শেষ করে এখন আমি নিয়ে আসছি কিচিং রুমে। তো এখন এই তো আমি মাসকালার ডালটা একটু খেয়ে দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে কিনা। আর এই দিক দিয়ে মাছ আর ডিম বোনা হয়ে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে মূলা, এই তরকারিগুলো আগের রয়ে গেছিলো। তো এই তরকারিগুলো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।